গুড মর্নিং, আমি সোমালি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকে আকাশটা দেখুন কি সুন্দর। নর্মালি এখন যেহেতু শীতকাল শুরু হয়ে গেছে, এখানে রোদ উঠতে অনেকটাই সময় লাগে, কিন্তু আজকে দেখুন কি ঝলমলে রোদ্দুর। তার জন্য কিন্তু একটা ব্যাপার আছে। বলুন তো আজকে কি? আজকে হলো হ্যালোউইন। এখানে হ্যালোউইন পার্টি শুরু হয়েছে, তাই জন্য আমরা একটু সকাল সকাল উঠেছি, কিন্তু এই রোদ দেখে ভীষণ ভালো লাগছে। আর শ্রেয়ানকে সাজাতে হবে, তাই জন্য আমাদেরও তোড়জোড় চলছে। আজকে সকালটা আমাদের একটু ডিফারেন্টভাবে শুরু হয়েছে। আজকে দেখুন শ্রেয়ান স্কুলে যাচ্ছে হ্যালোউইন আজকে, তো তাই জন্য ওকে আমরা ডাইনোসর সাজাচ্ছি। আর খুব ও সকাল থেকে এক্সাইটেড। অন্যদিন ঘুম থেকে উঠতে চায় না, আজকে যেই শুনেছে যে ও ডাইনোসর সাজবে, ও সকাল সকাল একদম উঠে খাওয়া দাওয়া নেই, ব্রাশ করে রেডি, আমাকে ডাইনোসর সাজিয়ে দাও। জানেন, এখানে কিন্তু হ্যালোউইনের বড়দেরও অনেক সুন্দর সুন্দর কস্টিউম বিক্রি হয়। আমি অনেক স্টোরে গিয়ে এটা দেখেছি। সকালে স্কুলের সামনে গাড়ির প্রচুর ভিড় থাকে, তাই একটু দূরে গাড়িটা পার্ক করে বাকিটা হেঁটেই যেতে হয়। আজ আবার হ্যালোউইন, তাই গাড়ির ভিড় আরো বেশি। এদেশে এসে দেখলাম হ্যালোউইনটা তো সাংঘাতিকভাবে পালন করা হয়। স্কুলে আসতেই দেখলাম শুধু বাচ্চারা নয়, স্কুলের ভলেন্টিয়াররা, ইভেন টিচাররাও কিন্তু নানা রকমের ড্রেস পরে সেজে আছেন। কি যে ভালো লাগছে দেখে, আমার তো ভীষণ হাসি পাচ্ছিল। সকাল সকাল স্কুলটা একটা ডিফারেন্ট মেজাজে ছিল, একেবারে উৎসব মুখর। 8:30 থেকে প্যারেড স্টার্ট হবে, তার জন্য দেখলাম প্রত্যেক ক্লাসের টিচাররা বাচ্চাদেরকে একটা ডিফারেন্ট লাইনে নিয়ে যাচ্ছেন। আর এই প্যারেডটা স্কুল থেকে স্টার্ট হয়ে রাস্তার কিছুটা অবধি যাবে। অবশেষে প্যারেড শুরু হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা তাদের রং বেরঙের কস্টিউম পরে এগিয়ে আসছে, সঙ্গে তাদের টিচার। অন্যদিন বাচ্চারা স্কুলে আসে একটা ঘুম ঘুম মুখ নিয়ে, আজকে তা নয়। আজকে এদের মুখে যেন একটা এক্সট্রা হাসি। জানেন, এই হ্যালোউইনটি কিন্তু আমেরিকার কোনো জাতীয় উৎসব নয়। আমেরিকা একটি মাল্টিকালচারাল কান্ট্রি, যেখানে নানা দেশ থেকে লোকেরা আসে আর নানা রকমের উৎসব ছড়িয়ে দেয় নানা লোকের মধ্যে। ফার্স্টের দিকে আইরিশ সম্প্রদায়ের কিছু মানুষ এই হ্যালোউইন উৎসবের কালচারটি শুরু করেন, কিন্তু এই হ্যালোউইনের মূল উৎস এসেছে পেগন সম্প্রদায় থেকে। পেগন সম্প্রদায়ের লোকেরা ছিলেন প্রকৃতির উপাসক। যেমন ওরা পাথর, মাটি, গাছপালা, সূর্য এইসবকে ওনারা পুজো করতেন। ওনারা বিশ্বাস করতেন এই দিনে কিছু মৃত আত্মারা এসে খারাপ আত্মাদেরকে ভয় দেখায়, আর তাই জন্য কুমড়ো, নানা রকমের ল্যান্টার্ন, ভূত প্রেত এইসব দিয়ে বাড়িতে ঝুলিয়ে রাখে। তবে এখন তো আর এটা কোনো উৎসব বা কিছু বলার মতো না, এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। তাই জন্য অনেকেই বাড়িতে কিন্তু হ্যালোউইন ডেকোরেশন করে থাকেন। এই হ্যালোউইনটি কিন্তু এখন আর শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এখন প্রত্যেক দেশে এটা ছড়িয়ে পড়েছে। আমি যখন বিয়ের পরে প্রথম ব্যাঙ্গালোরে এসেছিলাম, তখন আমি দেখতাম বাচ্চারা এরকম হ্যালোউইনের সেজেগুজে বেরোতো। তো আমি তখন হ্যালোউইন সম্পর্কে কিছু জানতামই না। তারপরে আমি দীপন থেকে জানলাম এরকম হ্যালোউইন হয়। তারপরে যখন শ্রেয়ান খুব ছোট ছিল, ওকে নিয়ে বেরোতাম, কিন্তু ইন্ডিয়াতে তো এরকমভাবে কস্টিউম বা এত কিছু এখনও পাওয়া যায় না। তো তাই জন্য শ্রেয়ানের জন্য সেরকম কস্টিউম তো আর কিনিনি। রাস্তায় নিয়ে বেরোতাম, দেখতাম, তো ভালো লাগতো দেখতে। তারপরে যখন শ্রেয়ান একটু বড় হলো, লাস্ট ইয়ারেও স্কুলে পড়লো, তখন দেখি বাবা স্কুলে কি সুন্দর হ্যালোউইন পালন করা হলো। হ্যালোউইন ট্রিট, বন্ধুদের মধ্যে কত রকমের খাবার আমি ঘর থেকে বানিয়ে দিয়েছিলাম। এরকম হ্যালোউইন ট্রিট সবার মারা এরকম খাবার দিয়ে পাঠিয়েছিল। ওই দিন হ্যালোউইন ট্রিট ছিল, সবাই সেই খাবারগুলো বন্ধুরা মিলে খেয়েছে। কী যে ভালো লেগেছে, ওর বাড়িতে এসে খুব খুশি। তারপর আবার হ্যালোউইন ডান্সও হয়েছে, এটা আবার হিন্দি গানের উপরে ডান্স হয়েছিল, খুব খুশি। আবার বাড়িতে এসে বললো এই গানটা চালিয়ে দাও, খুব ডান্স করলো। যাই হোক, ওইটাও একটা এক্সপিরিয়েন্স ছিল। আর অ্যাপার্টমেন্টে দেখেছিলাম বাচ্চারা এসে কত বাস্কেট নিয়ে এসেছে, এরকম চকলেট নিয়ে যাবে, চকলেট কালেক্ট করছিল। তো আমার তো আগের থেকে এক্সপিরিয়েন্স হয়ে গেছিলো, বাড়িতে অনেক চকলেট কিনে রেখেছিলাম যে বাচ্চারা আসবে। তো চকলেট, ক্যান্ডিজ নিয়ে বাচ্চারা বেজায় খুশি হয়ে গেছিলো। এবার তো আমার বাড়িতে এখানে ইউএসএতে এসে আমি ভাবছি যে এখানে তো অবভিয়াসলি এখানে আরও বড় সড়ো করে হবে, এখানে তো বেশি পালন করা হয়। তো দেখি, হ্যাঁ, যে কে সেই, আমি আগের থেকে অনলাইনে অনেক চকলেট, ক্যান্ডিজ বাড়িতে কিনে রেখেছিলাম যে বাচ্চারা আসবে। আর কি হয়েছে, এত চকলেট আর ক্যান্ডিজ হয়ে গেছে অলরেডি, আমার বাড়ি একেবারে চকলেট আর ক্যান্ডিজে ফুল। প্যারেড প্রায় শেষ, বাচ্চারা এখন ফিরে যাচ্ছে ক্লাসে। শ্রেয়ানকে আজকে দেখে মনে হচ্ছিল খুব একদম সিরিয়াস, লাইফেও ফার্স্ট টাইম প্যারেডে পার্টিসিপেট করেছে। আর কস্টিউম পরেছে বলে একটু জড়তাও রয়েছে। যাই হোক, নানান রং বেরঙে কস্টিউমে ছোট ছোট বাচ্চারা সেজে একসঙ্গে হেঁটে যাচ্ছে, খুব ভালো লাগলো।
ক্লাসে ফিরে আরও কিছু ইভেন্ট আছে, পপকর্ন পার্টি, ফটো শুটিং। মনে তো হয় না আজকে পড়াশোনা হবে। চলুন এবার বাড়ি ফেরা যাক। ওয়াও, এটা কি? উইশিং ইউ আ স্পুকটেকুলার হ্যালোইন। স্পুকি। ওয়াও, এটা কি? স্কেলিটন। You can hang this. What is this? ওয়াও, স্টিকার সেট। শ্রেয়ানের সকাল থেকে আজকে দিনটা খুবই ভালো গেছে। এই সবে স্কুল থেকে ফিরেছে, খুবই এক্সাইটেড। হ্যালোইন প্যারেডের পরে ওদের ছিল পপকর্ন পার্টি, তারপরে ফটো শুটিং, আর বন্ধুদের সঙ্গে তো আড্ডা। তো আজকে একদমই পড়াশোনা হয়নি সেরম কিছু, আর তার সঙ্গে কিছু ছোটোখাটো গিফটও পেয়েছে কোনো এক বন্ধুর কাছ থেকে। সো এনজয় ইট আ লট। সন্ধে হতে অ্যাপার্টমেন্টের সব বাচ্চারা বেরিয়ে পড়ছে ট্রিক অর ট্রিট করতে। তো শ্রেয়ানও এদের সাথে বেরিয়ে পড়েছে। এদের আবার সবার পার্সোনাল বাস্কেট আছে। এই বাস্কেট বুঝাই করে আজকে চকলেট আর ক্যান্ডিজ কালেক্ট হবে। যখন শ্রেয়ান সবার বাড়িতে চকলেট কালেক্ট করছে, তখন একজন ভদ্রলোক, আমাদের অ্যাপার্টমেন্টেরই চাইনিজ এক ভদ্রলোক, ওনার বাড়িতে গেছে শ্রেয়ান। তো যাওয়ার পরে উনি, ওনার এক বাস্কেট চকলেট ছিল, উনি সব চকলেট ঢেলে দিয়েছেন শ্রেয়ানকে। বলছেন যে আমার মনে হয় তুমি লাস্ট কিড, আর কেউ আসছে না, তোমার যতগুলো আছে আমি সব তোমাকে দিয়ে দিচ্ছি। আমি তোমাকে পেয়ে কি খুশি, আমি ভাবছিলাম কাকে দেবো, তুমি বাস এসছো, মনে হয় তোমার জন্যই সব বাকি ছিল বলে উনি সব বাস্কেট একদম পুরো খালি করে শ্রেয়ানের বাস্কেটে ঢেলে দিয়েছেন। আর দিয়ে হেসে হেসে বলছেন না, এখন তোমার দাঁতে কেভিটি হবে আর তোমার মাম্মা পাপা এগুলো সামলাবে। ওনার কথা শুনে আমিও হাসছিলাম, উনিও হাসছিলেন। আমি শুধু ভাবছি এত ক্যান্ডিজ আমি রাখবো কোথায়, আমার বাড়িতে আর জায়গা নেই। ওয়াও, বাকেট ফুল অফ চকলেটস। নট অনলি সন্টু, এই যে আমি, দেখো এটা কি ভালো গিফট পেয়েছি। একজনের বাড়িতেও গেছিল ট্রিট, উনি দেখো আমাকে একটা ভগবত গীতা দিয়ে দিয়েছেন। ওয়াও, মানে এত ভালো লেগেছে না, আমি সত্যি মানে ভগবত গীতা একটা মনে মনে খুঁজছিলাম, আমার কাছে এসেই গেছে। দেখো সিরিয়াসলি খুব ভালো লেগেছে এটার সাথে। গ্রেট গিফটস। হ্যাঁ, সব একসঙ্গে খাবে না আজকে তো মানে পারলে চকলেটের একটা দোকান দিয়ে দাও, একটা ক্যান্ডিজ আর চকলেটের দোকান খোলা যাবে। আজকে সন্টুর দিন। টুডে ইজ শ্রেয়ানস ডে। ও আজকে সকাল থেকে ওয়েট করছে কখন বেরোবে। তাছাড়া স্কুল থেকে এতগুলো এনেছে। আমাদের অ্যাপার্টমেন্টের অপোজিটে কিছু বাড়ি আছে, বাড়িগুলোকে এভাবে সাজিয়েছে, আমার দেখে খুব ভালো লেগেছিল, তাই কিছু ভিডিও শ্যুট করলাম। প্রত্যেককে হ্যাপি হ্যালোউইন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবেন কেমন। আর ভিডিওটি যারা নতুন দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না, সাথে বেল আইকনটিকে একেবারে প্রেস করে দেবেন। আজকের জন্য টাটা, বাই বাই, শুভরাত্রি, গুড নাইট।